نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى أصحابه وبارك وسلم محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق تلك رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারায় কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি
পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে এক বরকতময় মহতি মজমায় এসে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুসলিম উম্মাহ মুসলমানরা শুনে রাখো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখালেন। হে মুহাম্মদ আপনি মানুষদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো। কেননা আমি রাসূলের অনুসরণ করা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারবে না, আল্লাহর প্রেমে আবদ্ধ হইতে তুমি পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি কেমন যেন আমি রাসূলকে ভালোবাসলো, ওই ব্যক্তি কেমন যেন আমি রাসূলকে আঁকড়ে ধরলো। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যদি মুসলমানরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর কাছাকাছি যদি থাকতে চাই, তাহলে আমার রাসূলের ইত্তেবা করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি রাসূলের ইত্তেবা, আমি রাসূলের অনুসরণ তখনই হবে যখন আমি রাসূলের সুন্নতকে কোনো মুসলমান আঁকড়ে ধরবে, যখন আমি রাসূলের সুন্নতকে কোনো মুসলমান পুনরুজ্জীবিত করবে, মুসলমানরা যখন রাসূলের সুন্নত নিয়ে নিবে, রাসূলের সুন্নতের উপর আমল করবে, তখন রাসূলকে ভালোবাসা হবে। রাসূলকে ভালোবাসার একটা মাধ্যম, সেটাই হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা। যদি কোনো মুসলমান রাসূলের সুন্নতকে ভালোবাসে,
রাসূল বলেন কেন যেন সে ওই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো। আর যদি কোনো মুসলমান রাসূলের ভালোবাসাকে অবহেলা করে, রাসূলের ভালোবাসাকে অবহেলা করতে চায়, সে হচ্ছে ওই ব্যক্তি রাসূলের সুন্নাহকে অবহেলা করে। আর যে ব্যক্তি রাসূলের সুন্নাহকে ভালোবাসবে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ বলেন যে রাসূলকে ভালোবাসবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলতেছেন যে মুসলমানরা, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে, আমি আল্লাহর কাছাকাছি থাকতে হলে তোমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। কেননা মুসলমানরা জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সমস্ত নাজ নিয়ামত দাতা, যিনি আমাদেরকে রিজিক দেয়, যিনি আমাদেরকে আরাম আয়েশের জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বাপ দাদাদের সৃষ্টিকর্তা, আমাদের পূর্বপুরুষদের সৃষ্টিকর্তা, মুসলমানদের সৃষ্টিকর্তা, ভিন্ন ধর্মীদের সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে রাসূলকে ভালোবাসার কথা বলে দিয়েছে। প্রিয় উপস্থিতি, রাসূলকে ভালোবাসা, রাসূলের ভালোবাসা কেমন হবে, রাসূলের ইত্তেবা কেমন হবে, রাসূলকে মহব্বত করা কেমন হবে, রাসূলকে কি করলে চেনা যাবে, রাসূলকে কারা চিনেছে। প্রিয় উপস্থিতি, যদি আমরা পূর্বের ইতিহাস লক্ষ্য করি, ছোট্ট একটা ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় একবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হারিয়ে গেলেন, পথ ভুলে মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে যখন হাঁটতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সের হওয়ার কারণে রাসূল তার বাড়ির পথ ফিরে পাইছে না। মরুভূমির মধ্যে কোন রাস্তায় বাড়িতে ফিরবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে চলতে এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পরিবারের লোকেরা সবাই হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। শিশু মুহাম্মদ কোথায় গেল, শিশু মুহাম্মদ কোথায় গেল? শিশু মুহাম্মদকে তো মক্কার কোনো অলিগলিতে পাওয়া যাইতেছে না। শিশু মুহাম্মদকে কোথায় পাওয়া যায়? সে কি হারিয়ে গেল নাকি তাকে কোনো বনের পশু খেয়ে ফেললো? এই চিন্তায় তার পরিবারের লোকেরা পেরেশান হয়ে গেল। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে চলতে চলতে দেখতে পেলেন একজন ব্যক্তি উটের উপর সওয়ার হয়ে সামনে আসতেছেন। ওই ব্যক্তির কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলেন ওই লোকটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় চাচা আবু জেহেল। সবাই চিনেন আবু জেহেলকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো তার চাচা রাস্তার মধ্যে উটের উপর সওয়ার হয়ে আসতেছে, আবু জেহেল তখন তো নবী শিশু, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসতো। এই সুরতে আবু জেহেল মুহাম্মদকে অনেক ভালোবাসতো। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে অন্তরটা জুড়ে গেল। আবু জেহেল হতচকিত হয়ে শিশু মুহাম্মদের কাছে গিয়ে বলতেছে, ভাতিজা, তুমি তো দীর্ঘক্ষণ থেকে নিখোঁজ, তোমার পরিবারের লোকেরা মক্কার অলিগলিতে তোমাকে খোঁজ করতেছে, তোমাকে তো কোথাও পাওয়া যাইতেছে না, তুমি এই মরুভূমির মধ্যে এসে হারিয়ে গিয়েছো। ও মুহাম্মদ, চলো আমার পিছনে ওঠো, আমার উটের উপরে ওঠো, আমি তোমাকে তোমার পরিবারের নিকট পৌঁছে দিব। শিশু মুহাম্মদ যেহেতু তখন অল্প বয়সের ছিলেন, এই জন্য শিশু মুহাম্মদ সরাসরি আবু জেহেলের পিছনে তার উটের উপরে চড়ে বসলেন। কিন্তু দুনিয়ার আবু জেহেল সেই মূর্খ, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি। আমরা যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইভাবে চিনতে পারিনি, কিন্তু আবু জেহেলের সেই সোয়ার, সেই উটটি একটি পশু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছিল। যখন আবু জেহেল সামনে বসলো এবং পিছনে শিশু মুহাম্মদ বসলো, সেই উটটি শিশু মুহাম্মদকে চিনে ফেললেন যে আমার পিছনে, আমার পিঠের উপরে যেই শিশুটি উঠেছে, এই শিশুটি তো কোনো সাধারণ শিশু নয়, এই শিশু হলো একজন আল্লাহর রাসূল, এমনকি তিনি হলো সমস্ত আম্বিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, যত জিন জাতি সৃষ্টি করেছেন, সব থেকে শিশু মুহাম্মদ যে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি দামি, এটা একটা উট হয়ে চিনে ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে
ওই উটটি দোয়া করলেন, হে আল্লাহ, আপনার রাসূলকে, আপনার প্রিয় বান্দাকে, আপনার হাবিবকে এই আবু জাহেল অসম্মানী করতেছে, হে আল্লাহ আমার জবান খুলে দিন, আমি যেন এই আবু জাহেলের প্রতিবাদ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই উটের জবান খুলে দিল। উট সাথে সাথে আরবি ভাষায় বলতেছে, ইয়া আহমদ কাইফাল ইমামু খালফাল মুক্তাদি। ইয়া আহমদ, সেই উটটি আবু জাহেলকে ধমক দিয়ে বলতেছে, ইয়া আহমদ, হে নির্বুদ, হে বোকা, কাইফাল ইমামু খালফাল মুক্তাদি, ইমাম কিভাবে মুক্তাদির পিছনে হয়? মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সামনে থাকে না পিছনে থাকে? ইমামকে যদি পিছনে রাখেন আপনাদের কারো নামাজ হবে? কারো নামাজ হবে না। ইমামের স্থান সামনে, ইমামের জায়গা হবে সামনে। উনি তো শুধু মানুষদের ইমাম না, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় জগতের সরদার। তিনি ইহকালের সরদার, পরকালের সরদার। এই এত দামি মানুষকে তুমি পিছনে বসিয়েছ আর তুমি বসেছ সামনে, এটা কিভাবে হয়? আবু জাহেল সাথে সাথে বুঝতে পারলো যে যখন উটের জবান খুলে গেছে, নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোন হাত আছে এখানে। আমার পিছনে যে আমার ভাতিজা আছে শিশু মুহাম্মদ, এ কোনো সাধারণ শিশু নয়। আবু জাহেল সাথে সাথে শিশু মুহাম্মদকে তার সামনে বসালো, আবু জাহেল পিছনে বসলো। তখন উটটি আস্তে আস্তে সামনের দিকে চলতে লাগলো। এটা ছিল পশু হয়ে শিশু মুহাম্মদকে চিনার একটি আলামত। আর আমরা মুসলমান হয়ে রাসূলের সুন্নাত আমাদের ভিতরে আনতে পারি না। আমরা মুসলমান হয়ে রাসূলের ভালোবাসা আমরা প্রকাশ করতে পারি না। প্রিয় উপস্থিতি, কবি তার শেরের মধ্যে বলেন, ওয়াল্লাইলা মেহে সুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुखसारे अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है दौर नबूवत की बिशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखल के लचकनी कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन व इशारा, हामीम को भी और को भी तौसीन व इशारा। ये रमज़ाए कुछ आशिक माशूक की माबैन, ये रमज़ाए कुछ आशिक माशूक की माबैन, समझा है जिन्हें खल्क़े व अक्सर कौनैन, समझा है जिन्हें खल्क़े व अक्सर कौनैन। কবি শেরের মধ্যে বলেছেন যে তোমরা যে মুহাম্মদকে সাধারণ কোন মানুষ ভাবো, তোমরা যে মুহাম্মদকে সাধারণ কোন মানুষের সাথে তুলনা করো, সেই মুহাম্মদ তো সেই সাধারণ কোন মানুষ নয়। এই মুহাম্মদ হলো সরওয়ারে কাউনাইন, উভয় জগতের সরওয়ার, ইহকালের সরদার, ইহকালেরও নেতা, পরকালেরও নেতা। এই জন্য প্রিয় উপস্থিতি, এই এত দামি রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে দরকার। এই রাসূলের দামি ভালোবাসা, রাসূলের গুরুত্ব, রাসূলের মহব্বত কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার একটা প্রমাণ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষার যে সৃষ্টি করেছেন, যে রূপরেখা দিয়েছেন, সেই আরবি ভাষার মধ্যে হরফ হলো 29টি। এই 29টি হরফের প্রত্যেকটি হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আপনি যদি আলিফকে টান দেন মানে আমার নবী আহমদ, আমার নবীর নাম কি? আহমদ। আপনি বাকে টান দেন আমার নবী বশীর। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই। আপনি যদি জিনকে টান দেন আমার নবী জমিল, সবচেয়ে সুন্দর, তার চাইতে আর কেউ সুন্দর হতে পারে না। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় প্রশংসাকারী। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমার নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নতুন নবী আসবে না। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী, মেধাওয়ালা। আপনি যদি রকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন।
আপনি যদি যাকে টান দেন আমার নবী সাইরুল জান্নাত, দুনিয়ায় থেকে জান্নাত সমূহ, জান্নাতের নাজ নিয়ামত সমূহ ঘুরে ঘুরে দেখে আসছেন মিরাজের রজনীতে। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আল্লাহর আদালতে গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী। আপনি যদি সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দকে টান দেন আমার নবী দলেন উম্মতের জিম্মাদার, রাসূলের গুনাহগার উম্মতের জিম্মাদার হলেন আমার নবী। আপনি যদি তকে টান দেন আমার নবী তয়্যিব তাহের, পবিত্র সত্তা। আপনি যদি জকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, আমার নবী প্রকাশ্যের সমস্ত ইলম রাখেন, সমস্ত জ্ঞান রাখেন, কিন্তু বাতিনি অদৃশ্য কোন ইলম আমার রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিজ, আল্লাহ তাআলার অতি প্রিয়। আপনি যদি বয়ানকে টান দেন বুয়ুত, নবী বলেন আনা আবিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদাওয়ালা। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, কুরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াত করেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আমার নবী হলে উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, আমার নবী শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নজির। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওলিউল্লাহ। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি ইলাল জান্নাহ। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আমিন, আল আমিন সত্যবাদী। আপনি যদি ইয়াকে টান দেন আমার মালিক কত সুন্দর করে, কত মধুর ভাষায় ডাক দিয়েছেন ইয়াসিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 29টি হরফের মধ্যে কি এমন এক মায়া রেখেছেন, কি এমন এক মধু রেখেছেন, যার মধ্যে প্রত্যেকটা হরফ টান দিলে আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় ভরে যায়। আমার নবীজির সিফাতগুলা এই প্রত্যেকটা হরফের মধ্যে ভেসে ওঠে। এমনি ভাবে দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে আমার রাসূলের ভালোবাসা রয়েছে। এমনি ভাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব হলো, আমাদের মুসলমানের জন্য কর্তব্য হলো আমাদের দিলের ভিতরে রাসূলের সুন্নাহকে, রাসূলের ভালোবাসাকে আঁকড়ে ধরা। আমাদের ভিতরে রাসূলের সুন্নাহকে যদি অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার রাসূলের সুন্নাহকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমার প্রিয় হয়ে যাবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো। এই জন্য সবাই হাজির, সবাই সংক্ষিপ্ত ওলামায়ে কেরাম চলে এসেছেন। আজকের এই ছোট্ট আলোচনার মধ্য থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন, সেটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের সমস্ত সক্ষমতা দিয়েছেন, হাত পা লাগানোর মতো ক্ষমতা দিয়েছেন, হাত দিয়ে তুলে ভাত খাওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, সেই পরাক্রমশালী আল্লাহ যদি চান আমাকে 1 সেকেন্ডের মধ্যে নিস্তব্ধ করে দিতে পারেন, আমার জবান থেকে আর কোনো কথা বের হবে না, এরকম করে দিতে পারেন, কিন্তু করেন নাই। সেই মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলের অনুসরণ করো। এই জন্য আমরা মুসলমান চেষ্টা করব, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা রাসূলের সুন্নাহগুলোকে আমাদের নিজেদের জিন্দেগিতে ফিট করব। রাসূলের সুন্নাহগুলোকে আমরা কামা হক্কুহু, রাসূল যেভাবে করতে বলেছেন, রাসূলের সাহাবারা যেভাবে করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে রাসূলের সুন্নাহগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Very good.